ওদের দুজনকে এক করতে পারবে না। ওদের দুজনের মাঝে ঝগড়া হবে, তর্কাতর্কি হবে, দূরত্ব বাড়বে। ওরা দুজন দূরে, আরো দূরে সরে যাবে। মা, এই মাদুলিটা যে করেই হোক অশোকের হাতে কিন্তু বাঁধতেই হবে। আরে না রে, এটা আমি করতে পারবো না। তোর মামাকে আর আমাকে দেখলেই ও রেগে যায়। ওই বাড়িতে আমাকে একা কারোর সাথে কথা বলতে দেয় না, রাগ করে। তুই বিশ্বাস করবি না আদি, শিবানীর জন্য আমি একদিন জুস বানিয়েছিলাম। ওর ধারণা আমি ওই জুসে নাকি বিষ মিশিয়ে দিয়েছি, তাই শিবানীকে খেতেই দিল না। ওহো, এখন এরকম চেঞ্জ হয়ে গেছে। আমার কাছ থেকে শেয়ার নেওয়ার সময়, টাকা নেওয়ার সময় তো সব ঠিকই ছিল, এখনো এইসব করছে। আদি, ওই মাদুলি যে কোনোভাবে অশোককে পড়াতে হবে, না হলে তোর মৃত্যুটা আটকানো কারোর দ্বারা একেবারেই সম্ভব না। এবারে আমি চললাম। মামা, এই দায়িত্বটা আমি তোমাকে দিচ্ছি, মনে থাকে যেন। কি হলো মামা, দেখলে তো? বস, বলছি। তোকে একটা কাজ করতে হবে। কি করতে হবে বলো? শিবানীর যদি সন্তান হয় তাহলে আদির প্রাণ সংকট আছে। সেই জন্য স্বামী স্ত্রীকে আলাদা করার জন্য গুরুদেব একটা মাদুলি দিয়েছে। এটা অশোকের হাতে বাঁধতে হবে। এটা আমি বলছি না রে মা, আদি বলতে বলেছে। কি বলছো? আমাকে বাঁধতে হবে? হ্যাঁ, তাই। না না, ওসব আমি পারবো না। যাও গিয়ে তুমি মাকে বলো। তুই না পারলে তোর মা কি এটা করতে পারবে? ওদের মধ্যে তো একেবারে সাপ বেজির সম্পর্ক। আমার সাথে এখন অশোকদার ওরকমই সম্পর্ক। মুখের দিকে তাকিয়ে কথাও বলে না, এমনকি আমার সঙ্গে ভালো ব্যবহারও করে না। তুই ওর ছোট বোন, তোর ওপর নিশ্চয়ই একটু মায়া দেওয়া থাকবে। তোকে না বলতে পারবে না। তখন তুই কোনো